নমস্কার। এ রাজ্যের হাজার হাজার বেকার এই সময়ের মধ্যে সরকারের মুখাপেক্ষী হয়ে আছে। আপনারা প্রত্যেকেই জানেন এ রাজ্য সরকার বেশ কয়েকদিন ধরে কয়েকটি চাকরির ঘোষণা দিচ্ছেন, নিয়োগ সংক্রান্ত ঘোষণা দিচ্ছেন, আজও দিয়েছেন। কিছুক্ষণ আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের নির্যাস বা বৈঠকের পর সিদ্ধান্তের কথা রাজ্য মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী মহাকরণে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন। সেদিক থেকেও নিয়োগের বিষয় রয়েছে। এবং আপনারা এও জানেন যে আগের দিন অর্থাৎ গতকাল বিএড এবং ডিএলএড বেকার যারা আছেন তারাও তাদের বক্তব্য তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের কাছে। তাদের দাবি যেন টেট পরীক্ষার ঘোষণা করা হয়। তারা এও দাবি করেছেন যেহেতু 2023 সালে টেট পরীক্ষা হয়নি, এসটিজিটি এসটিপিজিটি হয়নি, 2024 সালের এই সময়ের মধ্যে পরীক্ষা না হওয়ারই সম্ভাবনা বেশি এবং এটা হওয়া সম্ভবও নয় এই কম সময়ের মধ্যে। সুতরাং 2023 সাল এবং 2024 সাল এই 2 বছর পর পর সেখানে টেট এসটিজিটি এসটিপিজিটি অনুষ্ঠিত হয়নি, পরীক্ষা গ্রহণ করা হয়নি। যতটুকু খবর খুব শীঘ্রই টেট পরীক্ষা সংক্রান্ত নোটিফিকেশন জারি হতে পারে, আপাতত খবর তাই, এবং পরীক্ষা গ্রহণ করা হবে এপ্রিল বা তার কাছাকাছি সময় কোনো একদিন। কারণ যেহেতু বিভিন্ন স্কুলগুলোতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং শিক্ষক শিক্ষিকারা যুক্ত থাকবেন, তার জন্য টিআরবিটি শিক্ষা দপ্তরের উদ্যোগ বা টিআরবিটি কর্তৃপক্ষ সেখানে স্কুলগুলোতে টেট পরীক্ষা অনুষ্ঠিত করার ক্ষেত্রে নিঃসন্দেহে সমস্যা হতে পারে। তার জন্য পরীক্ষার পর সেটা করার সিদ্ধান্ত নিতে পারে। এবং এটাও ঘটনা, যেহেতু টেট পরীক্ষা ঘোষণা নোটিফিকেশন জারির পর একটা নির্দিষ্ট সময়, অনেক কাজকর্ম দরকার, সেদিক থেকে কম করেও 3 থেকে 4 মাস একটা সময় দরকার টিআরবিটি কর্তৃপক্ষের কাছে। এবং সেই সময়ের মধ্যেই কর্তৃপক্ষ যাবতীয় কাজ শেষ করে পরীক্ষা গ্রহণ করতে পারে। আমি যদি ধরে নিই যে এই মাসে বা চলতি মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে যদি ধরে নিই যে টিআরবিটি টেট পরীক্ষা সংক্রান্ত নোটিফিকেশন জারি করেছে, তাহলে সেই পরীক্ষার প্রস্তুতি সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে কাজ করতে টিআরবিটি কর্তৃপক্ষের কম করেও 3-4 মাস সময় লাগবে। সেদিক থেকে ধরে নেওয়া যাক যে মার্চ মাস বা এপ্রিলের 15 তারিখ বা মাঝামাঝি সময় পর্যন্ত তারা কাজ করবেন, তারপর সেখানে পরীক্ষা হতে পারে। আপাতত এগুলো একটা হিসাব নিকাশের মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরলাম, কোনোভাবে সেগুলো অফিসিয়ালি বক্তব্য নয়। আরও একটা বিষয় যে আপনারা দেখছেন, আমি বলছি মন্ত্রী সুশান্ত চৌধুরী কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করে বেশ কয়েকটি ঘোষণায় শুধু দিয়েছেন তা নয়, তিনি তার নিরিখে কয়েকটি কথা বলেছেন। যে কথাটাকে তিনি যথেষ্ট গুরুত্ব দিয়ে বলেছেন সেটা হচ্ছে বিজেপি পরিচালিত সরকারের সময় চাকরি মানে 100% নিশ্চিত। তিনি যা বুঝিয়েছেন তা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করেছেন। সেদিক থেকে আপনারা প্রত্যেকেই কথা বলবেন আমাদের এই অনুষ্ঠানে। আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করবেন। চাকরি অবশ্যই দরকার। এ রাজ্যে লাখ লাখ বেকারদের জন্য সরকারের চাকরির দরজা খোলা থাকুক সব সময়, প্রতিদিন, প্রতিটি মন্ত্রিসভায়। অবশ্যই সেটা নিশ্চয়ই মন্ত্রী সুশান্তবাবু যেমন চাইবেন, নিশ্চয়ই রাজ্যের মুখ্যমন্ত্রীও চাইবেন, অন্যান্য মন্ত্রীরাও চাইবেন। আমি আশা করি এই রাজ্যে লাখ লাখ বেকারদের প্রতিনিধি হয়ে অভিভাবকরা, সচেতন নাগরিকরা তা বিশ্বাস করবেন অন্তত কর্মসংস্থান প্রয়োজন রয়েছে। সরকারি চাকরি হিসাব নিকাশ না হোক অন্যভাবে হতে পারে, কিন্তু এটাও খুব দরকার যে নিয়ম কানুন মেনে প্রতি বছর সেখানে টেট পরীক্ষা হওয়ার কথা। আপাতত তো হলো না 2 বছর। সেদিক থেকে এই 2 বছরে পরীক্ষা গ্রহণ করার মানে 2 বছর পরীক্ষা হয়নি, তারপর যদি পরীক্ষা গ্রহণ করা হয়, এই গোটা বিষয়টি নিয়ে সেখানে কি করা হবে এ নিয়ে অনেকে বলবেন, অনেকে আলোচনা করবেন। সব মিলিয়ে বলা যায় আজ বা আপনাদের প্রত্যেকের কাছে যে আমরা বিষয়গুলো উত্থাপন করি তার মধ্যে অবশ্যই বেকারদের কথা রয়েছে। মন্ত্রীর চাকরির ঘোষণা আর বেকারদের আন্দোলন, বেকারদের শিক্ষা ভবনে যাওয়া ঘেরাও কর্মসূচি, এই নিয়ে কথা। নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। দাদা নমস্কার, আমি বিশাল থেকে বলছি। হ্যাঁ বলুন। আমাদের তো একটা জিআরবি আলোচনা করলে বোধ ভালো। জিআরবি তো গ্রুপ ডি আমরা তো অফারলাম, অফারটা বয়ে দিয়েছি। আমরা তো 4 বছর ধরে দিতে পেরেছি, আমরা তো অফার এখন দেওয়া হয়নি। এই বিষয়ে একটা প্রোগ্রাম করলে বোধ আপনাদের ভালো হবে। আজকের বিষয় নিয়ে কিছু কথা আছে না, আজকের বিষয় নিয়ে তেমন কিছু কথা নেই। নমস্কার, কে বলছেন? সুমন আপনার বিশাল রাখছি।
নমস্কার, কে বলছেন? Technical posts under Health and Family Welfare Department, Government of Tripura, for improving hospital emergency service at different healthcare institutions in the state. 161টা টেকনিক্যাল পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং ফিলিং আপ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে একসঙ্গে। 161টা টেকনিক্যাল পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং ফিলিং আপ নমস্কার, কে বলছেন? সেখানে করা হবে। নমস্কার, আমি থেকে বলছি। হ্যাঁ, বলুন। স্যার, স্পেশাল এক্সিকিউটিভ কোনো খবর আছে কি আপনার কাছে? আজকের বিষয় দেখতে থাকুন, অবশ্যই কথা আছে, মন্ত্রীর বক্তব্য আছে। আর কিছু আছে কথা? ঠিক আছে। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের রয়েছে এবং তাদেরকে সারা রাজ্যে বিভিন্ন যে আমাদের হসপিটালগুলো রয়েছে, সাব ডিভিশন হসপিটাল থেকে শুরু করে সিএসসি, পিএসসি, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং রাজ্যে প্রতিটি হাসপাতালের জন্য এই টেকনিক্যাল পোস্টগুলো প্রয়োজন স্মুথ রানিং এর জন্য। এই 161খানা পোস্ট বিভিন্ন ক্যাটাগরিতে টেকনিক্যাল পোস্ট সেখানে ক্রিয়েট করা হয়েছে। এই পোস্টগুলো হচ্ছে ফিজিওথেরাপিস্ট 8টা পোস্ট, অডিওমেট্রি টেকনিশিয়ান 31টা পোস্ট, ডেন্টাল টেকনিশিয়ান 4টা পোস্ট, ইসিজি টেকনিশিয়ান 14টা পোস্ট, কম্পিউটার টেকনিশিয়ান 4টা পোস্ট, রেডিওগ্রাফার 29টা পোস্ট, জুনিয়র স্টোর কিপার 9টা পোস্ট, প্রস্থেটিক অ্যান্ড অর্থোটিক টেকনিশিয়ান 1টা পোস্ট, স্পিচ থেরাপিস্ট 2টো পোস্ট, ক্যাটালগার 1টা পোস্ট, রিহ্যাবিলিটেশন অ্যাসিস্ট্যান্ট 1টা পোস্ট, ওটি অ্যাসিস্ট্যান্ট 7টা পোস্ট, ড্রেসার 6টা পোস্ট, ওয়ার্ড মাস্টার 3টা পোস্ট, অপথলমিক অ্যাসিস্ট্যান্ট অর অপটোমেট্রিস্ট 19টা পোস্ট, প্লাস্টার টেকনিশিয়ান 6টা পোস্ট, কার্পেন্টার 1টা পোস্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট 1টা পোস্ট, জুনিয়র লাইব্রেরিয়ান 1টা পোস্ট, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার 1টা পোস্ট, অডিও ভিজুয়াল টেকনিশিয়ান 2টো পোস্ট, ফটোগ্রাফিক টেকনিশিয়ান 1টা পোস্ট, টিএমটি টেকনিশিয়ান 2টো পোস্ট, ইকোকার্ডিওগ্রাফি টেকনিশিয়ান 1টা পোস্ট, পালমোনারি ফাংশন টেস্ট পিএফটি যাকে বলি আমরা টেকনিশিয়ান 2টো পোস্ট, ডকুমেন্টিস্ট 1টা পোস্ট, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার 2টো পোস্ট, ফিজিক টেকনিশিয়ান 1টা পোস্ট। টোটাল 161টা পোস্ট। এমন এগুলো সবগুলো আপনারা জানেন যে টেকনিক্যাল পোস্ট হেলথ ডিপার্টমেন্টের জন্য এই পোস্টগুলো ক্রিয়েট করা হয়েছে এবং ফিলিং আপ করা মানে রিক্রুটমেন্টে সেখানে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে ইন ওয়ান। আগে আমাদের কি হতো, আগে পোস্ট ক্রিয়েট হতো আলাদাভাবে, তারপরে ফিনান্স থেকে আবার আলাদাভাবে ক্রিয়েশনের জন্য মানে ফিলিং আপের জন্য পারমিশন নিতে হতো। এখন ইন ওয়ান গো আগে এমন হয়েছে যে একসঙ্গে ক্রিয়েশন এবং ফিলিং আপ করার সিদ্ধান্ত ফিনান্স ডিপার্টমেন্ট সেখানে নিয়েছে এবং আজকে ক্যাবিনেটে এটা সিদ্ধান্ত হয়েছে। তো হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন এই 161টা পোস্ট বিভিন্ন পদে টেকনিক্যাল পদে এখানে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের এই ক্যাবিনেট মিটিং এ। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রপোজাল ফর ক্রিয়েশন as well as filling up similar আগেরটার মতোই of 96 post group C in different categories under the Department of Industries and Commerce আমাদের শিল্প এবং বাণিজ্য দপ্তরের অধীন 96টা পোস্ট গ্রুপ সি ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ সেখানে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজকের ক্যাবিনেট মিটিং এ সেটা
সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই যে গ্রুপ সি পদে বিভিন্ন পদে তাদের যে নিয়োগ করা হবে 96 খানা, কি কি পদ রয়েছে তাদের? এক্সটেনশন অফিসার 6 খানা পোস্ট, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট 38 খানা পোস্ট, সিনিয়র ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ারিং 25 খানা পোস্ট, সিনিয়র ইন্সট্রাক্টর নন ইঞ্জিনিয়ারিং 17 খানা পোস্ট, স্টোর কিপার 4 খানা পোস্ট, ড্রাইভার 6 খানা পোস্ট, টোটাল 96 পোস্ট। ইন্ডাস্ট্রিয়াল কমার্স দপ্তরের অধীন, শিল্প বাণিজ্য দপ্তরের অধীন এই 96 খানা পোস্ট একসঙ্গে ক্রিয়েট করা হয়েছে এবং ফিলিং আপ করার, রিক্রুটমেন্ট করার সিদ্ধান্ত আজকে ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে। আমাদের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে ক্যাবিনেট মিটিং এ গ্রহণ করা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা, প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 241 লোয়ার ডিভিশন ক্লার্ক categories of ministerial posts under Health and Family Welfare Department, Government of Tripura, for improving administrative functionality of different healthcare institutions in the state. 241 খানা LDC ক্লার্ক পোস্ট ক্রিয়েট করা হয়েছে এন্ড ফিলিং আপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের দ্বারা। কোন দপ্তরে? হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। আজকের ক্যাবিনেট মিটিং এ এই ক্রিয়েশন এবং ফিলিং আপ একসাথে সে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ হচ্ছে চাকরি সংক্রান্ত, মানে ক্রিয়েশন এন্ড ফিলিং আপ ইন ওয়ান গো আজকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং তিনটি ক্ষেত্রেই আপনার এই যে প্রথম যেটা আমি বললাম, প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ 161, যে বিভিন্ন টেকনিক্যাল যে পোস্ট, যেহেতু এগুলো টেকনিক্যাল পোস্ট তাই ডিপার্টমেন্ট এদেরকে নিয়োগ করবে। ডিপার্টমেন্টে পরীক্ষার মাধ্যমে অ্যাজ পার আর এদেরকে নিয়োগ করা হবে। দ্বিতীয় যে আইটেম, প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 96 পোস্ট গ্রুপ সি, যেটা ইন্ডাস্ট্রি এন্ড কমার্স ডিপার্টমেন্টের অধীন। এটা এখনো সিদ্ধান্ত হয়নি জিআরবিটি করবে না ডিপার্টমেন্ট করবে। ডিপার্টমেন্ট থেকে জিআরবিটি কে বলা হবে, যদি জিআরবিটি রাজি হয় করতে তবে জিআরবিটি করবে, নতুবা ডিপার্টমেন্ট করবে। তৃতীয় যে পোস্ট, প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 241 লোয়ার ডিভিশন ক্লার্ক ক্যাটাগরিজ মিনিস্ট্রিয়াল পোস্ট, মানে 241 খানা যে এলডিসি পোস্টে রয়েছে সেগুলো জিআরবিটি কে বলা হবে। জিআরবিটি যদি করতে রাজি হয় তবে জিআরবিটি করবে, নতুবা ডিপার্টমেন্ট থেকে বলা হবে। আজকে এই মিটিং, আমাদের সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যে দীর্ঘ কয়েক মাস ধরে স্পেশাল এক্সিকিউটিভ সারা রাজ্যে 6067টা পোস্ট নাম্বার, সেখানে হোম ডিপার্টমেন্টের অধীন সেটা রিক্রুটমেন্ট প্রসেস চলছে। আজকের ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এই 6067 যে স্পেশাল এক্সিকিউটিভের পোস্ট, তাদের যে বেতন হবে সেটা আগে ধার্য করা ছিল 11,000। আজকে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তাদের বেতন 11,000 থেকে 13,000 করা হবে। এখনো তাদের রিক্রুটমেন্ট হয়নি, প্রসেস চলছে। খুব শীঘ্রই যে কোনো সময় ফাইনালাইজেশন হবে। খুব ফাইনাল স্টেজে চলে এসেছে এই প্রসেসটা। আজকে ক্যাবিনেট মিটিং এ তাদের যে বেতন বা অনারেরিয়াম আমরা বলবো, অনারেরিয়াম আগে ধার্য করা ছিল 11,000 টাকা প্রদান করা হবে, কিন্তু আজকে ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত হয়েছে এটা 13,000 করা হবে তাদের অনারেরিয়াম। স্পেশাল এক্সিকিউটিভ 6067 খানা পোস্ট সেখানে রয়েছে। আমি একটা জিনিস একটু মডিফাই করতে চাইবো, যে 2 নম্বর আইটেমটা আমি বলেছি, প্রপোজাল ফর ক্রিয়েশন অ্যাজ ওয়েল এজ ফিলিং আপ অফ 96 পোস্ট গ্রুপ সি আন্ডার ইন্ডাস্ট্রিয়াল এন্ড কমার্স ডিপার্টমেন্ট, এবং এই পোস্টগুলো আমি বলেছি আপনাদের কি কি পোস্টে সেগুলো আছে, টোটাল 96। এগুলো সবগুলো টেকনিক্যাল পোস্ট, এগুলো জিআরবিটি না, এগুলো ডিপার্টমেন্ট করবে রিক্রুটমেন্ট, যেহেতু টেকনিক্যাল পোস্ট।
আর হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে বাকি আরো টেকনিক্যাল পোস্টগুলো আমি বললাম সেগুলো ডিপার্টমেন্ট করবে। আর ক্লারিক্যাল এলডিসি হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যেগুলো রয়েছে এগুলো জিআরবিটি কে প্রস্তাব দেওয়া হবে। তো আজকে এই সিদ্ধান্তগুলো ক্যাবিনেট মিটিং এ নেওয়া হয়েছে। সাংবাদিক বন্ধুরা, চাকরির ক্ষেত্রে 161 প্লাস 96 প্লাস 241, এলডিসি ল ডিভিশন ক্লার্ক প্লাস ইন্ডাস্ট্রি এন্ড কমার্স ডিপার্টমেন্টের 96 টেকনিক্যাল পোস্ট এবং হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের 161 সেখানে বিভিন্ন ক্যাটাগরির টেকনিক্যাল পোস্ট গুলো রয়েছে। তার পাশাপাশি স্পেশাল এক্সিকিউটিভ যে 6067 খুব শীঘ্রই তাদেরকে অফার দেওয়া হবে সারা রাজ্যে। তাদের বেতন মানে অনারিরিয়াম 11,000 টাকার পরিবর্তে 13,000 টাকা সেখানে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জানেন যে দীর্ঘ কয়েক মাস ধরে স্পেশাল এক্সিকিউটিভ সারা রাজ্যে 6067টা পোস্ট নাম্বার সেখানে হোম ডিপার্টমেন্টের অধীন সেটা রিক্রুটমেন্ট প্রসেস চলছে। আজকে ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এই 6067 যে স্পেশাল এক্সিকিউটিভের পোস্ট তাদের যে বেতন হবে সেটা আগে ধার্য করা ছিল 11,000। আজকে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তাদের বেতন 11,000 থেকে 13,000 করা হবে। এখনো তাদের রিক্রুটমেন্ট হয়নি, প্রসেস চলছে। খুব শীঘ্রই যে কোনো সময় ফাইনালাইজেশন হবে। খুব ফাইনাল স্টেজে চলে এসেছে এই প্রসেসটা। আজকে ক্যাবিনেট মিটিং এ তাদের যে বেতন বা অনারেরিয়াম আমরা বলবো, অনারেরিয়াম আগে ধার্য করা ছিল 11,000 টাকা প্রদান করা হবে, কিন্তু আজকে ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত হয়েছে এটা 13,000 করা হবে তাদের অনারেরিয়াম। নমস্কার, কে বলছেন? স্পেশাল এক্সিকিউটিভ। হ্যাঁ বলুন। মন্ত্রী মহোদয় থেকে আজকে চাকরির বিজ্ঞপ্তি আমরা শুনলাম। 3টা ক্যাটাগরিতে প্রায় 500 লোকের মতো নিয়োগ করা হবে, পোস্ট ক্রিয়েট করা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে মন্ত্রী মহোদয় থেকে জানতে চাই যে এগুলা কি আসলে কি ভ্যাকেন্সি পোস্ট খালি, 3টা দপ্তরে কত ভ্যাকেন্সি খালি এবং কত নিয়োগ হয়েছে, এবং সারা ত্রিপুরা রাজ্যে সমস্ত দপ্তরে কত ভ্যাকেন্সি খালি আছে, তা যদি মন্ত্রী মহোদয় আপনাদের মাধ্যমে অন্তত আমরা জনগণকে সচেতন করে যে আমাদের এত পোস্ট খালি আছে, ভ্যাকেন্সি পোস্ট, তার সত্যতা অন্তত জনগণের কাছে আইলো এবং তাই আজকে 500 লোকের মতো নিয়োগ করবে। তা ঐতিহাসিক সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত করছে মন্ত্রী মহোদয়রা, আমরা ধন্যবাদ জানাই। তবে এটাও ধন্যবাদ জানাবো কত পোস্ট ভ্যাকেন্সি আছে ক্রিয়েট করতে গেলে তো নতুন করে করতে হয়, আর ভ্যাকেন্সি যদি পূরণ করা হয় তাহলে ক্রিয়েট করার কোনো প্রশ্নই আসছে না, ভ্যাকেন্সি গুলা পূরণ করবো। তা আপনাদের মাধ্যমে আমরা মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, এতটুকুই বলা। নমস্কার, কে বলছেন? আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। টিভির সাউন্ড বন্ধ করুন। আজকে তো 7 বছর হয়েছে বিজেপি সরকারটা এসছে। 7 বছরে কয়েকটা সাংবাদিক সম্মেলন করে চাকরির ঘোষণা দিচ্ছে। আজ পর্যন্ত কয়টা চাকরি ওনারা দিয়েছে এটার একটু স্মারকলিপি যদি আপনাদের মাধ্যমে বলেন যে এইগুলি কয়েকটা চাকরি দিয়েছেন, এটা একটু আমাদেরকে দেন, বেকারদের কতটা চাকরি দিয়েছেন আর কতটা এই যে সাংবাদিক সম্মেলন করে বললেন যে এই পোস্টে এতটা, এই পোস্টে এতটা, এই পোস্টে এতটা। আমি তো দেখলাম অনেক ক্ষেত্রে দেখলাম যে ইন্টারভিউর নামে ভাউতাবাজি চলছে, কোটি কোটি টাকা লুট করে খাচ্ছে। বেকাররা রাত দিন 24 ঘন্টা এখানে এসে ইন্টারভিউ দেওয়ার জন্য টাকা পয়সা করে ইন্টারভিউ দেওয়ার জন্য কাগজপত্র জমা দিচ্ছে, কিন্তু ওনাদেরকে ইন্টারভিউতে ডাকেনি না।
পরবর্তী শোনা যায় যে নাকি ইন্টারভিউ গুলির কাগজপত্র বাতিল হয়ে গেছে। তো এই টাকা পয়সাগুলি কোথায় যাচ্ছে? মন্ত্রী মহোদয়কে আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই ধরনের ভাওতাবাজি, জুমলাবাজি আর করবেন না ত্রিপুরাতে। ত্রিপুরার মানুষ প্রচন্ড সচেতন হয়ে গেছে। আপনাদের জুমলার আর জায়গায় নেই। যেই জায়গায় গিয়ে পড়ছে আপনাদের জুমলাবাজি, তার জায়গায় নেই। আপনারা 2018 সালে আর পাবেন না। নমস্কার। খানা পোস্ট সেখানে রয়েছে। আমি একটা জিনিস একটু মডিফাই করতে চাইবো, যে 2 নম্বর আইটেমটা আমি বলেছি, প্রপোজাল ফর ক্রিয়েশন অ্যাজ ওয়েল এজ ফিলিং আপ অফ 96 পোস্ট গ্রুপ সি আন্ডার ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স ডিপার্টমেন্ট, এবং এই পোস্টগুলো আমি বলেছি আপনাদের কি কি পোস্টে সেগুলো আছে, টোটাল 96। এগুলো সবগুলো টেকনিক্যাল পোস্ট, এগুলো জিআরবিটি না, এগুলো ডিপার্টমেন্ট করবে রিক্রুটমেন্ট, যেহেতু টেকনিক্যাল পোস্ট। আর হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে বাকি আরো টেকনিক্যাল পোস্টগুলো আমি বললাম সেগুলো ডিপার্টমেন্ট করবে। আর ক্লারিক্যাল এলডিসি, হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে যেগুলো রয়েছে এগুলো জিআরবিটি কে প্রস্তাব দেওয়া হবে। তো আজকে এই সিদ্ধান্তগুলো ক্যাবিনেট মিটিং এ নেওয়া হয়েছে। সাংবাদিক বন্ধুরা, চাকরির ক্ষেত্রে 161 প্লাস 96 প্লাস 241, এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক প্লাস ইন্ডাস্ট্রি এন্ড কমার্স ডিপার্টমেন্টে 96 টেকনিক্যাল পোস্ট, এবং হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে 161, সেখানে বিভিন্ন ক্যাটাগরির টেকনিক্যাল পোস্ট গুলো রয়েছে। তার পাশাপাশি স্পেশাল এক্সিকিউটিভ যে 6067 খুব শীঘ্রই তাদেরকে অফার দেওয়া হবে সারা রাজ্যে। তাদের বেতন মানে অনারি নিয়ম 11,000 টাকার পরিবর্তে 13,000 টাকা সেখানে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তগুলো আজকে আমাদের ক্যাবিনেট মিটিং এ গ্রহণ করা হয়েছে। এই যে প্রথম যেটা আমি বললাম, প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ 161, যে বিভিন্ন টেকনিক্যাল যে পোস্ট, যেহেতু এগুলো টেকনিক্যাল পোস্ট তাই ডিপার্টমেন্ট এদেরকে নিয়োগ করবে। ডিপার্টমেন্টে পরীক্ষার মাধ্যমে অ্যাজ পার আর এদেরকে নিয়োগ করা হবে। দ্বিতীয় যে আইটেম, প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 96 পোস্ট গ্রুপ সি, যেটা ইন্ডাস্ট্রি এন্ড কমার্স ডিপার্টমেন্টের অধীন। এটা এখনো সিদ্ধান্ত হয়নি জিআরবিটি করবে না ডিপার্টমেন্ট করবে। ডিপার্টমেন্ট থেকে জিআরবিটি কে বলা হবে, যদি জিআরবিটি রাজি হয় করতে তবে জিআরবিটি করবে, নতুবা ডিপার্টমেন্ট করবে। তৃতীয় যে পোস্ট, প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 241 লোয়ার ডিভিশন ক্লার্ক, ক্যাটাগরিজ অফ মিনিস্ট্রিয়াল পোস্ট, মানে 241 খানা যে এলডিসি পোস্টে রয়েছে সেগুলো জিআরবিটি কে বলা হবে। জিআরবিটি যদি করতে রাজি হয় তবে জিআরবিটি করবে, নতুবা ডিপার্টমেন্ট থেকে বলা হবে। আজকে এই আমাদের সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফিজিওথেরাপিস্ট আমি রিপিট করি 8, অডিওমেট্রি টেকনিশিয়ান 31, ডেন্টাল টেকনিশিয়ান 4, ইসিজি টেকনিশিয়ান 14, কম্পিউটার 4, রেডিওগ্রাফার 29, জুনিয়র স্টোর কিপার 9, prosthetic and orthotic technician 1, speech therapist 2, cataloger 1, rehabilitation assistant 1, OT assistant 7, dresser 6, ward master 3, ophthalmic assistant 19, plaster technician 6, carpenter 1, library assistant 1, junior librarian 1, multi rehabilitation worker 1, audio visual technician 2, photographic technician 1, TMT technician 2, echocardiography technician 1, pulmonary function test 2, documentist 1, psychiatric social worker 2, physics technician 1, 161। টোটাল এগুলো টেকনিক্যাল পোস্ট। ডিপার্টমেন্ট এগুলোকে নিয়োগ করবে, রিক্রুটমেন্ট করবে, যেহেতু টেকনিক্যাল পোস্ট। টোটাল 161। তার বাইরে
আমাদের 96 এখানে রয়েছে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের অধীন বিভিন্ন পোস্টে, এগুলো টেকনিক্যাল পোস্ট, এগুলো দপ্তর থেকে করা হবে। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন 241 এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, তাদেরকে জিআরবিটি কে প্রস্তাব পাঠানো হবে। যদি জিআরবিটি রাজি হয় তবে দপ্তর থেকে জিআরবিটি কে দেওয়া হবে, নতুবা দপ্তর নিজেই করবে। এই হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্টের বিষয়। তার বাইরে 6067 জন স্পেশাল এক্সিকিউটিভ, তার নিয়োগ প্রক্রিয়া চলছে সারা রাজ্যে হোম ডিপার্টমেন্টের অধীন। তাদের যে অনারেরিয়াম, সেটাকে আগে সিদ্ধান্ত হয়েছিল 11,000 টাকা করে দেওয়া হবে, এখন সিদ্ধান্ত হয়েছে তাদেরকে 13,000 টাকা প্রদান করা হবে। 6067 জন স্পেশাল এক্সিকিউটিভ। প্রপোজাল ফর ক্রিয়েশন অ্যাজ ওয়েল এজ ফিলিং আপ, সিমিলার আগেরটার মতোই, of 96 posts group C in different categories under the Department of Industries and Commerce, আমাদের শিল্প এবং বাণিজ্য দপ্তরের অধীন 96টা পোস্ট গ্রুপ সি ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ, সেখানে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজকের ক্যাবিনেট মিটিং এ সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই যে গ্রুপ সি পদে, বিভিন্ন পদে তাদের যে নিয়োগ করা হবে 96 খানা, কি কি পদ রয়েছে তাতে? এক্সটেনশন অফিসার 6 খানা পোস্ট, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট 38 খানা পোস্ট, সিনিয়র ইনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং 25 খানা পোস্ট, সিনিয়র ইনস্ট্রাক্টর নন ইঞ্জিনিয়ারিং 17 খানা পোস্ট, স্টোর কিপার 4 খানা পোস্ট, ড্রাইভার 6 খানা পোস্ট, টোটাল 96 পোস্ট। ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স দপ্তরের অধীন, শিল্প বাণিজ্য দপ্তরের অধীন এই 96 খানা পোস্ট একসঙ্গে ক্রিয়েট করা হয়েছে এবং ফিলিং আপ করার, রিক্রুটমেন্ট করার সিদ্ধান্ত আজকে ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে। আমাদের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে ক্যাবিনেট মিটিং এ গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সাংবাদিক বন্ধুরা, প্রপোজাল ফর ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ of 241 lower division clerk categories of ministerial posts under নমস্কার, কে Health and বলছেন? Family Welfare Department, Government of Tripura। হ্যাঁ বলুন। এখানে আপনার মানে যে পরিমাণে পোস্ট ক্রিয়েট করে চাকরি তো নিয়োগ করা হচ্ছে না, শুধু পোস্ট ক্রিয়েট করাই হচ্ছে। আজকে বলবে এত পোস্ট, কালকে বলবে এত পোস্ট, পাইপলাইনে আছে এরকম। আর বাজারে নিত্য পণ্য জিনিসের যে দাম, এই দামে কর্মচারীদের চলা খুব মুশকিল। ওনারা জুলাই মাসে দিয়ে যে নভেম্বর মাসে মানে ডিসেম্বর মাসে পায়, এই হচ্ছে অবস্থা। খুব খারাপ অবস্থা ত্রিপুরার কর্মচারীদের। নর্থ ইস্টের মধ্যে একমাত্র ত্রিপুরা রাজ্য ডিএর দিক থেকে সবচেয়ে কম পায় এবং এখানে স্থির বেতনে চাকরি হয়। উনি যে বড় বড় কথা বলছেন, সব চাকরি বলুক না যে শুরু থেকে রেগুলার বেতনে স্কুলে চাকরি হবে, কোথায় রতননাথ? এগুলি কি ধরনের নোংরাম? আজকে 7 বছর চলবো, ওরা সিদ্ধান্ত নিতে পারো না। আদর্শ পালন কথাই তো অনুসারে তো চলবো। স্থির বেতনে চাকরি, স্ট্যাট শিক্ষকেরা 5 বছর স্থির বেতনে চাকরি করতে হয়। এই হচ্ছে নমুনা। আর বলছে এত পোস্ট এত পোস্ট, এগুলি সব নাটক। নমস্কার। For improving administrative functionality of different healthcare institutions in the state, 241 খানা এলডিসি ক্লার্ক পোস্ট ক্রিয়েট করা হয়েছে এন্ড ফিলিং আপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের দ্বারা। কোন দপ্তরে? হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। আজকের ক্যাবিনেট মিটিং এ এই ক্রিয়েশন এবং ফিলিং আপ একসাথে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই হচ্ছে চাকরি সংক্রান্ত মানে ক্রিয়েশন এন্ড ফিলিং আপ ইন ওয়ান গো। এই সিদ্ধান্ত গ্রহণ করা। হ্যাঁ বলুন। আরে টিভি 24 চ্যানেলে লাইভ অনুষ্ঠানে কবেন ফালতু ফালতু কথা কইতো না মানুষে। আপনার উপদেশ দিতে হবে না, আপনার কথা বলুন। আরে সরকার যেটা দিব এটা 100% গ্যারান্টি, সন্তোষ যেটা কইছে। আপনার কথা বলুন, আপনাকে উপদেশ দিতে হবে না।
না, আমি কোনো কারো উপদেশ দেওয়ার জন্য আমি ফোন করি না, কিন্তু এই কথাটি শুনলে আমার খারাপ লাগে সরকারের বিরুদ্ধে কথা বললে। আর যে ফোন করবো এরা করবেন সরকারের কোনো ভুল ত্রুটি আসেনি, ধৈর্য দিত, গ্যারান্টি দিয়ে কেস করে দিত। শুধু ফালতু কথা কয় না। আজকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রপোজাল for creation and filling up of total 161 number of vacancies in 28 different categories of technical posts under Health and Family Welfare Department, Government of Tripura, for improving hospital emergency service at different healthcare institutions in the state. 161টা টেকনিক্যাল পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং ফিলিং আপ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে একসঙ্গে। 161টা টেকনিক্যাল পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং ফিলিং আপ রিক্রুটমেন্ট সেখানে করা হবে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন, এবং তাদেরকে সারা রাজ্যে বিভিন্ন যে আমাদের হসপিটালগুলো রয়েছে, সাব ডিভিশন হসপিটাল থেকে শুরু করে সিএসসি, পিএসসি, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং রাজ্যে প্রতিটি হাসপাতালের জন্য এই টেকনিক্যাল পোস্টগুলো প্রয়োজন স্মুথ রানিং এর জন্য। এই 161খানা পোস্ট বিভিন্ন ক্যাটাগরিতে টেকনিক্যাল পোস্ট সেখানে ক্রিয়েট করা হয়েছে। এই পোস্টগুলো হচ্ছে ফিজিওথেরাপিস্ট 8টা পোস্ট, অডিওমেট্রি টেকনিশিয়ান 31টা পোস্ট, ডেন্টাল টেকনিশিয়ান 4টা পোস্ট, ইসিজি টেকনিশিয়ান 14টা পোস্ট, কম্পিউটার টেকনিশিয়ান 4টা পোস্ট, রেডিওগ্রাফার 29টা পোস্ট, জুনিয়র স্টোর কিপার 9টা পোস্ট, প্রস্থেটিক অ্যান্ড অর্থোটিক টেকনিশিয়ান 1টা পোস্ট, স্পিচ থেরাপিস্ট 2টো পোস্ট, ক্যাটালগার 1টা পোস্ট, রিহ্যাবিলিটেশন অ্যাসিস্ট্যান্ট 1টা পোস্ট, ওটি অ্যাসিস্ট্যান্ট 7টা পোস্ট, ড্রেসার 6টা পোস্ট, ওয়ার্ড মাস্টার 3টা পোস্ট, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট অর অপটোমেট্রিস্ট 19টা পোস্ট, প্লাস্টার টেকনিশিয়ান 6টা পোস্ট, কার্পেন্টার 1টা পোস্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট 1টা পোস্ট, জুনিয়র লাইব্রেরিয়ান 1টা পোস্ট, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার 1টা পোস্ট, অডিও ভিজুয়াল টেকনিশিয়ান 2টো পোস্ট, ফটোগ্রাফিক টেকনিশিয়ান 1টা পোস্ট, টিএমটি টেকনিশিয়ান 2টো পোস্ট, ইকোকার্ডিওগ্রাফি টেকনিশিয়ান 1টা পোস্ট, পালমোনারি ফাংশন টেস্ট পিএফটি যাকে বলি আমরা টেকনিশিয়ান 2টো পোস্ট, ডকুমেন্টিস্ট 1টা পোস্ট, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার 2টো পোস্ট, ফিজিক টেকনিশিয়ান 1টা পোস্ট, টোটাল 161টা পোস্ট। এমন এগুলো সবগুলো আপনারা জানেন যে টেকনিক্যাল পোস্ট হেলথ ডিপার্টমেন্টের অধীন। এই পোস্টগুলো ক্রিয়েট করা হয়েছে এবং ফিলিং আপ করা মানে রিক্রুটমেন্টের সেখানে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে ইন ওয়ান গো। আগে নমস্কার, কে বলছেন? পোস্ট ক্রিয়েট হতো। দাদা আমি সুনীল কুমার দাস বলছি। হ্যাঁ বল। সুশান্ত বাবু যেভাবে লিস্ট আউট করতেছে চাকরির, এটা কি বলবো ওনাকে, ওই সিনাই দিয়ে সমুদ্র সিঁচার মতন। ত্রিপুরা রাজ্যে লক্ষ লক্ষ বেকার, আর এই কয়েকজনের চাকরি দিব কি সুন্দর ভাবে বলতেছে, মানে মানুষের মনে করবো না জানি কি পরিস্থিতি করবো এই সরকার, দারুণ পরিস্থিতি আনতে দেখার লেগে। তবে আপনার মাধ্যমে ওনাদেরকে বললে লাভ হইব না, ত্রিপুরার সরকারে ত্রিপুরা চিফ মিনিস্টারে বললে কোনো কাম হইব না। আমি মানুষকে চিনানোর জন্য আপনার মাধ্যমে বার্তা পৌঁছাইতেছি বেকারদের কাছে। আমরা যে কেন্দ্রীয় শাসকের কাছে বার্তা পৌঁছাক যে ত্রিপুরাতে এই চাকরি পেট ভরবো না, ওই চামচ দিয়ে ওই সমুদ্র হিসলে কোনো কাজ হইব না। লক্ষ লক্ষ লোকে বেকার আছে,
লক্ষ লক্ষ বেকারের ব্যবস্থা যাতে এই সরকারটা করে, শাসক করে। শাসকের এই অনুপুটি দিয়া পেট ভরবো না ত্রিপুরা রাজ্যের মানুষের বেকারের। তো এটাই হলো বেকাররা কাছে আমার অনুরোধ, যে বেকাররা না শুধু আমরা যারা মূল নিবাসী আছি, ভারতবর্ষের মানুষ আছি, প্রত্যেকে আমরা সন্তানের জন্য হোক বা অন্য সন্তানের জন্য যার ঘরে বেকার থাকে, প্রত্যেকের জন্য আমরা এই কেন্দ্রীয় সরকারটারে শাসকের উপরে আমরা চাপ সৃষ্টি করা আপনার মাধ্যমে বার্তা পৌঁছালাম। এমন একটা সংগঠনে আসুক, শিক্ষিত লোকরা নামুক, গার্জিয়ানরা নামুক, অভিভাবকরা নামুক, বেকারের পক্ষে সরকারটা তছনছ করতে হইব, নাহলে ওরা কান খারাপ হবে না। ওরা এইরকম ভাবেই নিজেরা শোষণ করব আর বেকাররা শোষণ করব। নমস্কার দাদা। আলাদাভাবে, তারপরে ফিনান্স থেকে আবার আলাদাভাবে ক্রিয়েশনের জন্য মানে ফিলিং আপের জন্য পারমিশন নিতে হতো। এখন ইন ওয়ান গো আগে এমন হয়েছে যে একসঙ্গে ক্রিয়েশন এবং ফিলিং আপ করার সিদ্ধান্ত ফিনান্স ডিপার্টমেন্ট সেখানে দিয়েছে এবং আজকে ক্যাবিনেটে এটা সিদ্ধান্ত হয়েছে। তো হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন এই 161টা পোস্ট বিভিন্ন পদে, টেকনিক্যাল পদে এখানে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের এই ক্যাবিনেট মিটিং এ। এবং বিরোধী দলের কাজই হচ্ছে ফল্ট ফাইন্ডিং করা, ভুল ধরা, ত্রুটি ধরা, দোষারোপ করা। কারণ জনগণ থেকে যারা সরে গেছে বা জনগণ যাদেরকে সরিয়ে দিয়েছে তারা কি করবে? দে আর ফল্ট ফাইন্ডার্স। তারও তো সরকারে ছিল। এই যে একটা আজকে যে ডিসিশন হলো পোস্ট ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ, এটা সিদ্ধান্ত হয়েছে। রিক্রুটমেন্টের জন্য প্রসেস হবে, অ্যাডভার্টাইজমেন্ট হবে, অ্যাডভার্টাইজমেন্টের জন্য একটা টাইম দিতে হবে, শর্টলিস্টিং হবে, ইন্টারভিউ হবে, ফাইনালাইজেশন হবে। আপনারা দেখেছেন জিআরবিটিতে। কারণ সরকারি চাকরি যখন আমরা দেব, আমরা 100% নিশ্চিত করেই দেব যে তার চাকরিটা সুরক্ষিত থাকবে। এটা যেন 10,323 না হয়, সেই জিনিসটা আমরা মাথায় রেখেই আমরা চাকরি দেব। তাই প্রসেস ফলো করে দিতে হবে। আর বর্তমানে আগের মতো প্রসেস নেই যে ওয়াক ইন ইন্টারভিউ করে, আই ওয়াশ করে, মানুষকে লোক দেখানো ইন্টারভিউ করে ক্যাডার ঢুকিয়ে দেওয়া। এখন হচ্ছে ট্রান্সপারেন্ট পলিসিতে চাকরি নিয়োগ করা হচ্ছে। তো তারা বলবে আমরা এগুলোতে কর্ণপাত করি না, আমরা কাজে বিশ্বাস করি, আমরা কাজ করে দেখাবো। মানুষ তার অভিজ্ঞতা নিরিখে দেখবে যে সরকার যা বলে তা করে কিনা। আপনারা দেখবেন তো, যেটা বললাম, স্পেশাল এক্সিকিউটিভ 6,067 জন, 11,000 টাকা থেকে বৃদ্ধি করে 13,000 টাকা করা হয়েছে। অথচ তাদের আমলে তৈরি করা এসপিও কত বেতন পেত? আজকে আমরা এসপিওদের বেতন করেছি 12,000 টাকা। কত বেতন পেত এসপিও? আমি যদি পাল্টা প্রশ্ন করি, 2,000-3,000 টাকা। আমাদের সরকার আসার পর কতবার এসপিওদের বেতন বৃদ্ধি করা হয়েছে? তাই আমরা যখন দেব 100% নিশ্চিত করেই দেব যাতে তার সম্মান থাকে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে এবং সুরক্ষিত থাকে চাকরি। তাদের মতো 10,323 আমরা করবো না, নাম্বার 1। নাম্বার 2, তারা টিএসআর, তাদের দাবি ছিল রেশন মানি কত দিত, ড্রেস অ্যালাউন্স কত দিত। আজকে আমরা তাদেরকে সেটা বৃদ্ধি করেছি। তাদের রেশন মানি 2,000 টাকা করেছি। আগে 1,000 টাকা ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী গত ক্যাবিনেটেই আমরা ঘোষণা দিয়েছি 2,000 টাকা। পুলিশকে দেওয়া হচ্ছে, ড্রেস অ্যালাউন্স বৃদ্ধি করা হচ্ছে। কর্মচারীদের গত কয়েকদিন আগে 5% ডিএ প্রদান করা হয়েছে, তার আগে 5% ডিএ প্রদান করা হয়েছে। তো বঞ্চনা জিয়ে রেখে আমরা পলিটিক্স করতে চাই না। দে আর ফল্ট ফাইন্ডার্স এন্ড ফল্ট ফাইন্ডার্স উইল ফাইন্ড ফল্ট ইভেন ইন প্যারাডাইস। স্বর্গে গেলেও যারা ভুল ধরে অভ্যস্ত তারা ভুল ধরবে। নেতিবাচক যাদের মানসিকতা, তারা স্বর্গে গেলেও নেতিবাচকই থাকবে, তারা পজিটিভ হবে না কখনো। আপনারা শুনলেন মন্ত্রীর তরফে দেওয়া তথ্য।
যে চাকরির ক্ষেত্রে কি কি ঘোষণা রয়েছে, সরকারের কি সিদ্ধান্ত রয়েছে, এবং মন্ত্রীর যে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিলেন তার মধ্যে অবশ্যই স্পেশাল এক্সিকিউটিভের ক্ষেত্রে যে বেতন বাড়ানো হয়েছে তা কিন্তু এখনো নিয়োগ হয়নি, অর্থাৎ নিয়োগের আগেই সেখানে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত হলো। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি জিএনএ থেকে বলছি। হ্যাঁ, বলুন। আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রীকে সম্মান জানিয়ে বলছি, কিছুদিন আগে বন দপ্তরের নিয়োগ প্রেসমিটে বলেছিলেন, তারপর জেলে প্রেসমিটে বলেছিলেন, কৃষি দপ্তরে বলেছিলেন, আজ আবার স্বাস্থ্য দপ্তরে বলেছেন, কিন্তু ঘোষণা দিয়েছেন, কিন্তু কবে, কখন, কোথায় নিয়োগ করা হবে, কখন ওদের অ্যাপ্লিকেশন কোন জায়গায় দেওয়া হবে, এই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত আসেনি। আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের 10 মজুর কেন্দ্রের স্যারকে বলছি, যাতে আপনি সঠিক টাইমটা কখন বলতে পারেন যে তারা ইন্টারভিউ দিতে পারবে। বেকার ছেলেরা অপেক্ষা করে আসছে স্যার। যদি অনেকগুলো তো ক্লাসমেট হয়েছে, আপনার কাছে অনুরোধ স্যার, বুঝছি ডেট তারিখ দেন, অত ভাগ্যে থাকলে হবে, ইন্টারভিউ তো দেবে। এইটাই স্যার আপনার কাছে অনুরোধ। নমস্কার। হয়তো অনেকে বলবেন যে 2020 সালে ঘোষণা ছিল, 2021 সালে ঘোষণা ছিল, সেই চাকরিও অনেকে বলছেন যে এখনো শেষ করা হয়নি। আবার কেউ কেউ বলবেন যে এমন অনেকগুলো চাকরির ঘোষণা দেওয়া হয়েছিল যে ঘোষণাগুলো বছরের পর বছর দেওয়া হয় একেবারে তথ্য সহকারে। মানে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের দেওয়া যে প্রেস রিলিজ রয়েছে সেই তথ্য অনুসারে এক ঘোষণা 2 মন্ত্রী 4 বার দিয়েছেন এই মন্ত্রিসভার। নমস্কার, কে বলছেন? হ্যালো। নমস্কার স্যার, আমি সোনাম থেকে বলছি। হ্যাঁ, বলুন। প্রথম সামনে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে, তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার বলার ছিল যে আপনি আবার চেষ্টা করবেন। এবং এই ঘোষণাগুলো নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠতে শুরু করেছে। সরকারের কাছে স্পষ্টীকরণ চাওয়া হয়, বিভিন্ন দপ্তরের তরফে বক্তব্য চাওয়া হয়, তখন বলা হয় যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন। আপনারা অনেকেই জানেন যে ফার্মাসিস্ট নিয়োগ সহ বিভিন্ন সময় তথ্য নিয়ে প্রশ্ন উঠেছিল যে কারা সঠিক তথ্য দিচ্ছে, কোন মন্ত্রী সেখানে সঠিক তথ্য দিচ্ছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বল। বলছিলাম, বেকাররা শিক্ষা ভবনে মন্ত্রী করছে এদিকে চাকরির ঘোষণা, মানে নতুন নিয়োগের পোস্ট ক্রিয়েট করছেন। আসলে যে পোস্ট ক্রিয়েট করছেন কোন কোন দপ্তরে উনি বারবারই বলছেন টেকনিক্যাল পোস্ট। আরে কি টেকনিক্যাল কি? স্বাস্থ্য দপ্তরে টেকনিক্যাল পোস্ট, বিদ্যুৎ দপ্তরে টেকনিক্যাল পোস্ট, বিভিন্ন দপ্তরে টেকনিক্যাল পোস্ট থাকতেই পারে। ওইভাবে সরাসরি বলে দিন না। আপনি শুধু ওই নতুন মাইকের সামনে সাংবাদিকদেরকে ডেকে শুধু বলছেন, কয়দিন পরে পরে আসেন। আর সুশান্ত বাবু খুব চতুর, দেখেছি ওনাকে বাচ্চিনি। তো ঘটনা হলো কি, আমরা ঘোষণা টোষণা না, নতুন পোস্ট না, আমরা বেকাররা কোথায় যাবে ওইটা বলুন সরাসরি। আপনি তথ্য সংস্কৃতি দপ্তর আপনার কাছে আছে, আপনি আসেন সামনে। আমি কিন্তু আরেক পাগল, ওই আরেক পাগল আছে কোয়াই,
এই ঘটনা হয়েছে কিতা, মুখ্যমন্ত্রী কিতা করতেছে, তার কোটি টাকা খাইয়া সেটা পুলিশ ছেড়া দিতেছে। মাফিয়া এই সেই কিতা জানি, মাফিয়া পুলিশ চাললো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে, আবার এদিকে ভুল করলে শাস্তি পেতে হবে। এটা তো আমরা প্রত্যেকদিনই লক্ষ্য করি। ঘটনা হয়েছে নিয়োগ করেন, আমরা এটা চাই। আর সুশান্ত বাবু, আপনি যে প্রত্যেকটা সময় আসছেন, আপনি একটু ভালো করে এখানে বুঝে আসবেন। বলে কি লাভ, সরকার দিতেছে, অনেক কিছু দিতেছে, এসপি ওরারে দেওয়া লাগবে। আরে সরকারটা থাকে কেন, দেওয়ার লাগবে তো। আপনারা দিয়ে আপনারা কথাটা কইলেন না, বিধানসভার যে পাশ করে লাইলেন, আপনারা যে ইয়েটা পাইবেন, বাতাটা পাইবেন। আগে কত আছিল, ওখানে কত, কয়বার করে পাস করাইলেন। সাধারণ জনগণের কথা চিন্তা করেন। আলু কত হইছে? 45 টাকা। ঠিক মানুষ খাইব কিটা, গরিব মানুষ খাইব কিটা? ওইটি নিয়ে আসলে কথা বল না, কোনো কথা নাই। ওই মুখ্যমন্ত্রী যাই ডিসিতে গিয়ে সেটা কয়, খুমলুঙ্গা গিয়ে সেটা আমরা দিই শুনি। আমরা তো কিতা করবো, তার হাতের কাঠের পুতুল না কিতা, এরকমই মনে হয়। আর পাগলে সবসময় পাগলামি করে। কথা থাকলে কথা কমু, না থাকলে না কমু। কেডা কিতা কইতাছে এটা লইয়া সেটা আমার কি দরকার? উন্নয়ন 100% হইব, আরে এই গ্যারান্টি তো ভগবানও দিতে পারে না। যাক তবু একজন দিতে পারছে, কিন্তু 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 এর এমএলএ রে অন্য দলের। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই সরকারের কাছে যে তথ্যগুলো রয়েছে, সরকার ইচ্ছে করলে তো শ্বেতপত্র প্রকাশ করতে পারে। কোন দপ্তরে কতটা শূন্যপদ রয়েছে, ঠিক এই সময়ের মধ্যে কতজনকে চাকরি দেওয়া হয়েছে, পাইপলাইনে চাকরির বা খবর কি, যে মন্ত্রী 24,000 সরকারি চাকরির কথা বলছেন, যে 93,000 চাকরির কথা বলছেন, যে 63,000 চাকরির কথা বলছেন, কেউ বা 42,000 চাকরির কথা বলছেন। এসব তথ্যগুলো যদি মন্ত্রীর বা নেতাদের ভাষণে শোনা যায়, তাহলে এগুলো নিয়ে তো শ্বেতপত্র প্রকাশ করতে পারে সরকার। তাহলে শ্বেতপত্র কেন প্রকাশ করা হচ্ছে না? এই প্রশ্নই রাজ্যের হাজার হাজার বেকারদের। হয়তো যে নেতার মুখে কথাগুলো শোনা যাচ্ছে, তার বাড়িতেও বেকার আছে, তার বাড়িতেও সেই বেকারদের প্রশ্ন। হয়তো অনেক কার্যকর্তা আছেন, তারাও সেই প্রশ্ন তুলছেন। স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে খুব হইচই শুরু হয়েছে, হয়তো অনেক কার্যকর্তা পেয়ে যাবেন, আমি এই অনুষ্ঠান থেকে বলছি। অনেক কার্যকর্তা আশাবাদী, আবার হয়তো অনেকে পাবেন না। তারপর যে হইচই শুরু হবে, রই রই শুরু হবে, এবং এই নিয়ে যা যা হবে অবশ্যই আমরা আপনাদের কাছে তুলে ধরবো। শুধু এতটুকু বলা, ঘোষণা যেভাবে হয়, কার্যত বাস্তবায়ন হলে এ রাজ্যের ছেলেমেয়েরা বেঁচে যাবে, শিক্ষিত বেকাররা বেঁচে যাবে, তাদের ভবিষ্যৎ রক্ষা করার দায়িত্ব অবশ্যই সরকারের। এটা ব্যক্তি সুশান্ত চৌধুরী নয়, ব্যক্তি ডাক্তার মানিক সাহা নয়, এটা দায়িত্ব রয়েছে সরকারের। এবং তারা এই রাজ্যের ছেলে মেয়ে। রাজনীতি বহু হয়েছে এ রাজ্যের বেকারদের নিয়ে, কিন্তু সুসংগঠিতভাবে এ রাজ্যের লাখ লাখ বেকারদের জন্য সরকারের যে সঠিক পরিকল্পনা নেওয়া, সেটা কি সম্ভব হয়েছে? শুধু এক সরকারে বসে অপর সরকারের সমালোচনা করাই নয়, দরকার রয়েছে আন্তরিকতা, দরকার রয়েছে বিশেষ প্যাকেজের, অবশ্যই দরকার রয়েছে সমস্ত শূন্যপদ পূরণ করার অঙ্গীকার। এবং শুধু ডাবল ইঞ্জিনের সরকার বললে হবে না, এগুলো বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকারের আন্তরিকতাও খুব দরকার রয়েছে। এই কথাগুলো বোধহয় ডাক্তার মানিক সাহ উপলব্ধি করতে পারেন, তিনি যখন তাকান এ রাজ্যের লাখ লাখ বেকারদের দিকে, সেদিকে। এ রাজ্যের লাখ লাখ বেকারদের হয়ে যারা কথা বলেন, তারা হয়তো তাদের মতন করে বলেন। তাদের নিয়ে বহু রাজনীতি হয়েছে, বহু সংখ্যায় সেখানে ব্যাখ্যা হয়েছে। পাইপলাইনে চাকরি থেকে শুরু করে ঘোষণা বহুবার হয়েছে। একবার সরকারি তথ্যগুলো যদি প্রকাশ হয়, তাহলে সকলে ভালো করে জানতে পারবেন। এবং রাজ্যের তথ্য দপ্তর যেসব প্রেস রিলিজগুলো করছে, সেগুলো মিলিয়ে যদি একবার দেখা যায়, তাহলে শ্বেতপত্র প্রকাশ করতে সরকারের আপত্তি কেন? আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।